টানা ৩০ বছরের যুদ্ধে এবার বুঝি একটু স্বস্তির খবর পেলেন ৯০ দশকের জনপ্রিয় অভিনেতা সালমান শাহর মা। সালমান শাহর অকাল মৃত্যুতে দোষী করা হয় জনপ্রিয় খলনায়ক ডনকে। যদিও ডনের এই স্ত্রী নামে পরিচিত সামিরাকেও দোষী করা হয়েছিল। এমনকি জানা যায় সালমান শাহর অকাল মৃত্যুর জন্য সবথেকে বড়সড়ভাবে দায়ী ছিলেন জনপ্রিয় অভিনেতা শাবনূর। সবথেকে যে সকল মন্তব্য বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় তা নিয়েই তোলপাড়। অনেকেই মন্তব্য করেন, দীর্ঘ ৩০ বছর পর আবার কবর থেকে তিনবারের মতো তোলা হচ্ছে সালমান শাহর দেহ। অকাল মৃত্যুর পর আদালতে কেস দায়ের করেছিলেন সালমান শাহর একমাত্র মা। সে কেস আজও অবধি চলমান। আদালতের নির্দেশে আবারও তোলা হচ্ছে ময়না তদন্তের জন্য সালমান শাহর দেহ। তবে তেমন কিছু কি পাওয়া যাবে, নাকি শুধুমাত্রই টাকার কাছে বিক্রি হয়? প্রশ্ন সালমান ভক্তদের। প্রথমেই জেনে নেব সালমান শাহর মৃত্যুতে কি মন্তব্য করেছেন মা নীলা চৌধুরী। সালমান শাহকে মেরে ফেলা হয়েছে, এ নিয়েই এখনো কেস রয়েছে আদালতে। এমনকি দীর্ঘ শত বছর থেকেও চলমান। ৩০ বছর পর আবারও ছেলের লাশ নিজ চোখে দেখবেন মা। মৃত্যুর আগে সালমান শাহ তবে তেমন কিছু বলেনি। মাকে শুধু একটা কথাই বলেছেন, হয়তোবা তিনি দেশের বাইরে খুব শীঘ্রই যাচ্ছেন। তবে অল্প সময়ের মধ্যে পুরো পৃথিবী ছেড়ে যাবেন, যা কখনোই কল্পনা করতে পারেননি নীলা চৌধুরী। তবে কি টানা ৩০ বছরেই এই মামলার রায়? এবার কি দিচ্ছে আদালত? নাকি শুধুমাত্র এবারও সালমান ভক্তদেরকে হতাশ করবে? সালমানের খুনিকে দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছেন হাজারো সালমান ভক্ত। পুরো দেশ জুড়ে দেখতে চায় সালমান খুনিদের। তবে কি এবার চোখের সামনেই সালমানের খুনের বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্ট করে জানাতে মোটেও ভুলবেন না। আর বিভিন্ন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখছেন টপ নিউজ বাংলা, বাংলাদেশ।